দর্শক আমার পেছনে দেখছেন অনেকগুলো স্টল রয়েছে এবং এখানে অনেকেই কেনাকাটা করছে। তবে দর্শক আমি কিন্তু কোনো মেলার মাঠে নেই, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। দর্শক এই যে স্টলগুলো দেখছেন এবং এই স্টলগুলোতে যে মালামালগুলো দেখছেন এগুলো কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, এবং এখানে যারা কেনাকাটা করছে তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দর্শক আমরা জানবো পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা কী করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন এবং একই সঙ্গে এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কি কি পণ্য শিক্ষার্থীরা কিনতে পারছে সেটি সম্পর্কে আপনাদের জানাবো। কথা বলবো শিক্ষার্থীদের সাথে, জানবো তাদের মতামত। প্রথমে একটা হেসিটেশনে ছিলাম যে আসলে এই ধরনের বিজনেস করতেছি স্টুডেন্ট অবস্থায়, এটা আসলে কেমন একটা। প্রথম দিকে একটু হেসিটেশন ফিল করতে হয়েছে। পরবর্তীতে আমাদের যে বললাম বড় ভাইরা প্লাস সমন্বয়ক ভাইরা যারা আছেন, প্লাস ক্যাম্পাসে যত ভাইরা আছেন, আপুরা আছেন, সবাই উৎসাহ দিচ্ছেন, কেউ আপনাদেরকে হতাশ করেননি। এটা বেসিক্যালি তারপর থেকে আপনার আস্তে আস্তে এটা আমরা আরও চেষ্টা করতেছি ধীরে ধীরে এটা ভালো করার। আমাদের অনলাইন পেজ আছে, ওয়েবসাইট আছে, সব কিছু আছে। আমরা এটা ধীরে ধীরে চেষ্টা করতেছি বড় করার, যাতে এখান থেকে আমরাও একটা বেনিফিট পাই, দেন হচ্ছে যাতে আমাদের এখানে আমরা লোগো রাখতে পারি। এখানকার বেশিরভাগ ক্রেতা হচ্ছে আমাদের ক্যাম্পাসের আমার আপু, আমার ভাই, যারা আমাদের নিজস্ব। তারপরে ক্যাম্পাসে যারা স্টাফ আছেন, টিচাররা আছেন, টিচাররাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন। তারপরে সিনিয়র যারা আছে, অ্যালামনাই আছেন, অ্যালামনাইও প্রোডাক্ট নিয়ে যান। আজকে একটা প্রোডাক্ট সেল করলাম, শাল। সেটা হচ্ছে আমাদের বড় ভাই, ওনারা অনেক পুরাতন। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনাকে ঠিক আছে তাহলে আপনাকে ভাই বলেই ডাকি। বলছে হ্যাঁ ঠিক আছে ডাকো, সমস্যা নেই, বয়স নাই বেশি হয়ে গেছে কিন্তু সম্পর্কে তো ভাই, এইভাবেই আর কি। তো আমাদের ক্যাম্পাসে সবচেয়ে ক্রেতা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভাই এবং বোনেরা, আপুরা আর কি। টিউশন থেকে ভালো অপশন এটা আসলে বলতে গেলে আপনার কিছু দিক দিয়ে বলাও যায় আবার বলাও যায় না। আপনার প্রত্যেকটারই আলাদা আলাদা নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। মনে করেন টিউশন করার একটা উপকারিতা আছে, এটা আপনার বেসিকগুলোকে স্ট্রং করে। বিজনেসের দিকে যাদের ইচ্ছা আছে তাদেরকে আমার পার্সোনাল হবে যে তারা বিজনেসটা শুরু করুক এখন থেকেই, বা যাদের টিউশন করার ইচ্ছা আছে, এটা হচ্ছে মানুষের ব্যক্তিগত। এখানে পাওয়া যাচ্ছে হরেক রকম পণ্য, আবার দামেও অনেকটা সস্তা। ক্যাম্পাসের সহপাঠীদের এমন উদ্যোগ কিভাবে দেখছে শিক্ষার্থীরা, জানবো সেই প্রতিক্রিয়া। আমি একজন শিক্ষার্থী হিসেবে এই ব্যবসায়িক যে চিন্তাভাবনা এটা খুবই ভালোভাবে দেখতেছি। কারণ স্বনির্ভরতা যেটা আমাদের, যে পরনির্ভরশীলতা না হওয়া, আরেকজনের আন্ডারে চাকরি না করে নিজেই কিছু একটা করা, এটা খুব ভালো একটা দিক। আমি আমি কেন চাকরি করব? আমি চাইলে কিন্তু আরও কয়েকজনের চাকরি দিতে পারি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমি একটা ব্যবস্থা করে আমি আরও 50টা মানুষের চাকরির ভরণ পোষণের ব্যবস্থা আমি করতে পারি, এটা খুব ভালো দিক। একজন শিক্ষার্থী হিসেবে অবশ্যই আমি এটাকে পজিটিভভাবে দেখতেছি, যে বিভিন্ন উদ্যোক্তারা যখন স্টুডেন্ট হিসেবে আমরা আছি, 4-5 বছর দেখা যাচ্ছে টিউশনিতে যদি সমস্যা হয় বা ওরকম না পাওয়া যায়, তাহলে আসলে এইসব কাজের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণে একটা আর্নিংসও আসে। শিক্ষার্থীদের এভাবে উদ্যোক্তা হয়ে ওঠার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে সবাই। তবে গোছালো এবং সুন্দর পরিবেশ হলে বিষয়টি আরও ভালো হতো বলছেন শিক্ষার্থীরা। হ্যাঁ, এটা অনেক ভালো, তারা নিজেরা উদ্যোক্তা হয়ে উঠছে। তবে আসলে আমার মনে হয় যে আমাদের এটা একটা সেন্ট্রাল লাইব্রেরি, এর সামনে আসলে এভাবে এটা একটা কাইন্ড অফ মাছের বাজার টাইপের লাগে। যেহেতু আমাদের এখানে শুধুমাত্র স্টুডেন্টরাই আসে না, অনেক বহিরাগতরা আসে। আমার মনে হয় এখানে এই জন্য বহিরাগতদের অনেক আনাগোনা বেড়ে গেছে। তো আমাদের স্টুডেন্টরা যদি এই জায়গাটা না এখানে বসে একটু আশেপাশে বসতো, যেমন এটা হলপাড়ায় হতে পারতো বা আরেকটু দূরে হতে পারতো, তাহলে আমার মনে হয় এটা অনেক ভালো হতো আর কি। এখানে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটু সহযোগিতার হাত বাড়া দেওয়া উচিত, তাদেরকে একটু অর্গানাইজ করা, রেজিস্ট্রি করা, তালিকাভুক্ত করে দেওয়া। এখানে বাইরের যাতে কেউ না আসতে পারে, যেটা নিরাপত্তার জন্য হুমকি হয়, এটা একটা বড় কনসার্ন। যে আমরা এখানে বিজনেস করবে, কিন্তু এখানে যাতে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা আমাদের যে রানিং স্টুডেন্ট তাদের যেন কোনো প্রতিবন্ধকতা না হয়, সবার সাথে সমন্বয় করে যদি কাজটা করা হয় তাহলে এটা আরও ভালো হবে।
তো সমস্যা হচ্ছে যে কোন জায়গায়, মানে এই জায়গা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার কিছু সমস্যা আছে যে আমার মনে হয় সেন্ট্রাল লাইব্রেরির মতো এরকম একটা জায়গার সামনে এটা না করে অন্য কোনো যদি জোন ভিত্তিক করা যায় এবং নির্দিষ্ট যদি একটা মানে রেজিস্ট্রেশনের মাধ্যমে বা একটা আইডি কার্ডের মাধ্যমে যে এরা করতে পারবে, এর বাইরে করতে পারবে না, বা হচ্ছে আপনার জায়গাটা একটা নির্দিষ্ট জোনের ভিত্তিতে হয়, তাহলে আমার মতো এটা আরও বেশি ভালো। প্রক্টোরিয়াল টিম আমাদেরকে অলরেডি বলছে যে তোমরা আসলে এখান থেকে সব কিছু উঠাই ফেলো, এরকম বলছে। আমরা তাদেরকে বলার চেষ্টা করতেছি যে আমরা তো ক্যাম্পাসের স্টুডেন্ট, এটা তো আমাদের নিজস্ব একটা ক্যাম্পাস, নিজস্ব ক্যাম্পাস, সেখানে এটাতে সুযোগটা তো আমাদের থাকা আসলেই উচিত যে আমরা ক্যাম্পাস থেকে একটা উদ্যোগ নিচ্ছি, উদ্যোগটা তৈরি করতেছি এরকম। তো এটা আমরা চাই যে ক্যাম্পাসের ভিতরে যারা স্টুডেন্ট আছে তাদেরকে অনুমতি দেওয়া যায়। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।